রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের ২৪-এর অভ্যুত্থানের পর নতুন আবহে এবারের বিজয় দিবস উদযাপনে মেতেছেন তারা। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা সবার। মাহি হাসানের রিপোর্টে জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। সোমবার সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপর সেখানে নামে হাজারো মানুষের ঢল। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানান বীর শহীদদের। 16 ডিসেম্বরে বিজয় দিবসে ফুল দিতে আসছি। অনেক সুন্দর লাগতেছে, আমরা উদযাপন করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে, আমার অনুভূতি অনেক ভালো। আমার জীবনে আমি এই প্রথম আসছি, আমার অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক উপভোগ করতেছি আমি। বিজয় দিবস উপলক্ষে অনেকেই পরেছেন লাল সবুজ রঙের পোশাক, কেউ কেউ গালে এঁকেছেন বাংলাদেশের পতাকা। অনেক উৎফুল্ল, আমরা অনেক আনন্দিত এবং উৎসাহিত। 17 বছর পরে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, দালাল মুক্ত বাংলাদেশ। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক এক বাংলাদেশের। লাখো মানুষ শহীদ হয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। 2024-এ আবার আমরা নতুন করে দেশকে অন্যরকম ভাবে দেখার প্রত্যয়ে আজকে এখানে এসেছি। 2024 16 ডিসেম্বর আজ আমাদের স্বাধীনতার নতুন বিজয় দিবস। এই বিজয় দিবসে আমরা চাই আমাদের এই সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভবিষ্যৎ এই প্রজন্মকে সুন্দর একটি স্বাধীন দেশ, মানবিক দেশ উপহার দেওয়ার জন্যই আমাদের মূল আশা। ভয়হীন বাধাহীন ভাবে অত্যন্ত আনন্দ চিত্তে আমরা আজকে এই স্মৃতিসৌধে এসেছি। 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এ পাওয়া স্বাধীনতা পেয়েছে পূর্ণতা। তাই এই স্বাধীনতার স্বাদ পরিপূর্ণভাবে পেতে দেশের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা সকলে। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।